গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে তাওয়াংয়ে আমার সেকেন্ড দিন। আজকের টোটাল তাওয়াংয়ে আমি লোকাল সাইট সিন করব, আপনারা দেখুন এবং সঙ্গে পিকটা দেখতে পাচ্ছেন। ওই পিকটা হচ্ছে সেরা পাস। ওই জায়গা থেকে আমরা এসছি, ফের আবার ওই ব্যাক করব ওই রাস্তা দিয়েই। এখান থেকে আমরা হোটেলের পাশ থেকে এই পিকটা আমরা দেখতে পেয়েছি, যার জন্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। হচ্ছে তাওয়াংয়ের হোটেল। 3,500 টাকা আমাদের পার রুম পড়েছে পার ডে। আমরা 3 দিন এই রুমটায় আছি এবং এদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে এর মধ্যে, এই 3,500 টাকার মধ্যে। আর এই তাওয়াংয়ে এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে 3টে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। প্রথম হচ্ছে ভুটান, দ্বিতীয়ত চীন এবং তৃতীয় মায়ানমার, যেটা বর্তমানে বার্মা নাম হয়েছে। আর এই সোজা গেলে পরে আপনারা বার্মা পেয়ে যাবেন। এই উত্তরে আমরা কালকে চায়না বর্ডার গিয়েছিলাম। আর ঠিক এই সাইডে আছে ভুটান, আর এই সাইডে আছে হোটেলটায় ছিলাম। সেই হোটেলের আশপাশে টোটালটাই ফরেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক ওয়াইল্ড লাইফ আছে। তার কারণ হচ্ছে পুরো ফেন্সিং করা আছে লোহার জাল দিয়ে। আর এই এরিয়া পুরো ফরেস্ট এরিয়া, আপনারা যতদূর দেখবেন পুরোটাই ফরেস্ট। আর নিচে হচ্ছে বিশাল বড় খাদ, অনেকটা উপরে আছি। আর এই রাস্তা, আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে ভোর ঠিক 4টের সময়, আমাদের হোমস্টেটা কাঁচের জানলা আছে, ভোর 4টের সময় অলরেডি এখানে সাদা হয়ে যাচ্ছে, মানে সকাল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষের প্রথম সূর্যোদয়ের রাজ্য এই অরুণাচল প্রদেশ। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাওয়াংয়ে। আর এই ছোট্ট একটা এরিয়া, খুব বেশি হলে 2টো রুম আছে। নিচেটা দেখছেন, নিচেটা পুরো বিশাল খাদ, আর খাদের পাশ দিয়ে একটা রাস্তা ঘুরে গেছে। আর এই ফরেস্ট এরিয়া, বিশাল বড় একটা ফরেস্ট এরিয়া। ভালো লাগবে আপনাদের এই জায়গায়। আরও একটা ইনফরমেশান, সেটা হলো তাওয়াং থেকে ডাইরেক্ট আসাম পর্যন্ত ডাইরেক্ট হেলিকপ্টার সার্ভিস আছে। 4,000 টাকা পার হেড, 8 ঘন্টার মধ্যে আসাম পৌঁছে দেবে। আর এইটা সেই হেলিকপ্টার সার্ভিসের মধ্যে পড়ে এই জায়গায়। আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি। এই তাওয়াং মনেস্ট্রি 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা এই তাওয়াং মনেস্ট্রির ভিতরে ঢুকছি। মনেস্ট্রিটা বৌদ্ধ ধর্মের এক চমৎকার উদাহরণ এবং এটি ভারতের বৃহত্তম মনেস্ট্রি এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। এটি অরুণাচল প্রদেশের পূর্ব হিমালয় পর্বতমালায় কুয়াশাচ্ছন্ন পাহাড়ে অবস্থিত এবং একটি 7ম দশকের 5ম দালাই লামা ইচ্ছানুসারে মোরগ লামা লোডে এবং গিৎস প্রতিষ্ঠা করেছিলেন। এটি 17শ শতাব্দীতে 5ম দালাই লামার শিষ্য রোমাগ লোমা লোডে এবং গিৎস দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন। তাওয়াং নামটি তারই দেওয়া এবং এর নামটার অর্থ হলো একটি ঘোড়া। তাওয়াং নামের অর্থ হলো একটি ঘোড়া। এই ঘোড়ার নামেই নামকরণ করা হয়েছিল তাওয়াং। 5ম দালাই লামার ইচ্ছা অনুসারে এই মঠটি নির্মাণের স্থান নির্বাচন করা হয়েছিল এই তাওয়াংয়ে। এটি তিব্বতের লাসার দকুং মঠের সাথে ঐতিহ্যভাবে যুক্ত ছিল। এই মঠটি ষষ্ঠ দালাই লামার জন্মস্থান হিসাবে উল্লেখ করা হয়। তাওয়াং মনেস্ট্রিতে সকালবেলা অনেকই বরফ ছিল, কাল যেহেতু বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত বরফের কিছু ছিটে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা হয়ে আছে। আমি পা দিচ্ছি, এই যে এই সাইডগুলো এখনো পর্যন্ত বরফ পড়ে আছে। যা এখন যেহেতু সকাল 11টা বাজে, অনেকটা বরফ নষ্ট হয়ে গেছে। আর এই মেন মনেস্ট্রির মুখে যেতে গেলে এইভাবে এই রাস্তা, আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছি, এখনো অনেক রাস্তা বাকি আছে। সামনে দেখছেন পুরো বরফ পড়ে আছে, পাহাড়ের মধ্যে পুরো বরফ সাদা হয়ে আছে। আর তার নিচে হচ্ছে ভিউ পয়েন্ট এবং বিশাল খাদ। পরে সব লামাদের ছবি আছে, দালাই লামা আছে, গৌতম বুদ্ধের ছবি। পাহাড়ের ভিউ পয়েন্টগুলো দেখুন পুরো সাদা হয়ে আছে। পাহাড়ের নিচে হচ্ছে তাওয়াং সিটি, পুরো এটা তাওয়াং সিটি। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির সামনের গেট। আমরা এবারে এই ভিতরে যাব। অনেকটা চড়াই রাস্তা ছিল, যার জন্য একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। এইটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির ভিতরের ভিউ। এশিয়ার সব থেকে বৃহত্তম মনেস্ট্রি, এই ভিউ পয়েন্ট। প্রায় 10,000 ফুট উপরে অবস্থিত। এটা মনেস্ট্রির একদম সামনে। এটা হচ্ছে গেট মনেস্ট্রির ভিতরে ঢোকার জন্য। এবং এই ভিতরে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি। এই মনেস্ট্রির আশপাশের ভিউ
মনেস্ট্রির উপর থেকে তাওয়াং সিটি, এটা হচ্ছে তাওয়াং সিটি। তাওয়াং মনেস্ট্রির ভিতরের সিন। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির ভিতরের ভিউ। আমরা এখন এসেছি বুদ্ধা স্ট্যাচু। এটা বুদ্ধা স্ট্যাচু আমাদের তপস্যা করছে এই জায়গায়, আর এই গৌতম বুদ্ধ উপরে। আর সামনে আছে সব থেকে বড় বুদ্ধা স্ট্যাচু। এই রাস্তা দিয়ে আমরা ভিতরটা ঢুকবো। এখানে লেখা আছে এশিয়ার সব থেকে বড় বুদ্ধা স্ট্যাচু এইটা। 30 ফুট বুদ্ধা স্ট্যাচু। আমরা ভিতর দিকে যাব বুদ্ধা স্ট্যাচুর ভিতরে। আর সামনে দেখছেন একদিকে গৌতম বুদ্ধ আর একদিকে শিব ঠাকুর আছে। এটা হচ্ছে শিব ঠাকুর আর এটা হচ্ছে গৌতম বুদ্ধ, দুটো পাশাপাশি। আর এখানে সব নানান রকম হিস্ট্রি লেখা আছে। সামনে আছে দালাই লামা আর এই ভিতরের ভিউ। আমরা এখন তাওয়াং মার্কেটে এসেছি। এটা হচ্ছে তাওয়াং মার্কেট। এখানে অনেক দোকানপাট জিনিসের দোকান আছে। এটা পুরো তাওয়াং মার্কেট। এই তাওয়াং মার্কেটে আমরা এখন ঘুরছি। খুব বেশি বড় মার্কেট নয়, ছোটই মার্কেট। এই পুরো তাওয়াং মার্কেটের ভিউ। মার্কেটে আমরা এখনো আছি, মার্কেট ঘুরছি। বেশি দোকানপাট নেই, অল্প কিছু দোকানপাট আছে। ছোট মার্কেট একটা। তাওয়াং মার্কেটের মধ্যে একটি বাঙালি হোটেল আছে, নাম হচ্ছে মা কালী হোটেল। এখানে ভাত, মাছ, বাঙালি আনা সব টোটাল খাবার এখানে পাবেন। আর এই হোটেলের ভিউ মোটামুটি আমাদের মাছ ভাত, একটা সবজি, ডাল নিয়ে আমাদের 220 টাকার মতো বিল হয়েছে। এইটা হচ্ছে মা কালী হোটেল। এই হোটেলটা একদম পুরো তাওয়াং মার্কেটের ভিতরেই পাবেন। একটুখানি তাওয়াং মার্কেটে আসবেন, এলে পারে দেখতে পাবেন মা কালী হোটেল। আর এই হোটেলের ভিউ। মা কালী হোটেলের পুরো মেনু চার্ট জুম করে দেখতে পারেন। আজকে দুপুরের মেনু ভাত আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাতে আছে, তরকারি আছে, বাঁধাকপির তরকারি, ডাল, এখানে কড়াইয়ের তরকারি, আর এই মাছ 220 টাকা। আমরা এখন এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল হলে। এটা হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল হল। আর সামনে দেখছেন হিমালয়ের পাহাড়, আর তার পাশেই হচ্ছে ওয়ার মেমোরিয়াল হল। আর এটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালের গেট। আমরা এই গেট থেকে ভিতরে যাব। আর এখানে কিছু স্ট্যাচু আছে। এই সামনে ওয়ার মেমোরিয়াল হল। ওয়ার মেমোরিয়ালের ভিতরে ঢুকছি, 70 টাকা করে টিকিট। আর এই ভিতরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অরুণাচল প্রদেশের তাওয়াং ওয়ার মেমোরিয়াল হল হল 1962 সালের ভারত চীন যুদ্ধের উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত এই পবিত্র স্থান। 1948 সালে নির্মিত এই স্মৃতিসৌধটি বৌদ্ধ স্তূপের আদতে তৈরি। এখানে কেমং সেক্টরে শহীদ হওয়া 2420 জন বীরের সৈন্যদের নাম খোদাই করা আছে। এই পর্যটকদের স্থানীয় কাজে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তাওয়াং ছিল যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক চ্যালেঞ্জের সত্ত্বেও ভারতীয় সেনারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মৃতি ধরে রাখতে ভারতীয় সেনাবাহিনীর এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে 1948 সালে এই মেমোরিয়ালটি নির্মাণ করা হয়েছিল। এই মেমোরিয়ালটি একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ স্তূপের আকারে তৈরি করা হয়, যা স্থানীয় সংস্কৃতি এবং সেনাবাহিনীর আত্মত্যাগের একটি অদ্ভুত মিশ্রণ উদাহরণ দেখানো হয়। স্থানীয়ভাবে একটি নামগিয়াল চোরতেন নামে পরিচিত। এখানে শহীদদের নাম খোদাই করা কালো পাথরের ফলক রয়েছে। মেমোরিয়ালের সাথে একটি জাদুঘর রয়েছে, যেখানে শহীদ সৈনিকদের ব্যবহৃত সামগ্রী, যুদ্ধের অস্ত্র এবং যুদ্ধের ছবি প্রদর্শিত করা আছে।
প্রতিদিন সন্ধ্যায় এখানে একটি সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, যা যুদ্ধের ঘটনায় স্মৃতি ফিরিয়ে আনে। এবং আমরাও আজকে রাতে এই সাউন্ড শো দেখব এবং আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা দেখুন ভিডিওটা। 1962 সালে যুদ্ধে ভারত চীন যুদ্ধের সময় প্রায় 2420 জন বীর সৈন্যের বলিদান দিয়েছিলেন এবং তাদের জন্যই আজকের হয়তো আমরা তাওয়াংকে দেখতে পাচ্ছি, না হলে তাওয়াং কবেই চলে গেছিল চীনের সেনাবাহিনীর কাছে। এই মেমোরিয়াল হলে 2420 জন বীর সৈনিকের নাম খোদাই করে লেখা আছে এবং কালো প্লেটের মধ্যে লেখা আছে। আপনারা সেগুলো দেখতে পাবেন। আপনারা দেখুন ভিডিওটা। এবং এই 2420 জন বীর সৈনিকের জন্যই আমরা অরুণাচল প্রদেশে তাওয়াংকে দেখতে পাচ্ছি। আর তাওয়াংয়ের নাম একটি ঘোড়ার নামে নামকরণ করা হয়েছিল তাওয়াং। এই অরুণাচল প্রদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মৃতি ধরে রাখতে ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে 1948 সালে এই মেমোরিয়ালটি নির্মাণ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন তাদের ব্যবহৃত সব জিনিসপত্র এখানে সব প্রতিফলন করা আছে, এখানে সব স্টোরেজ করে রাখা আছে। তাদের নানান রকম তাদের আসবাবপত্র, তাদের ড্রেস পোশাক থেকে আরম্ভ করে তাদের গান রাইফেল পর্যন্ত সব কিছুই এই জায়গায় রাখা আছে। সবথেকে বড় বিষয় হলো 1962 সালে 2420 জন যে সেনাবাহিনী আমাদের বীর সৈনিক প্রাণ দিয়েছিল, সেই তাদের টোটালটাই এখানে প্রতিফলিত করা আছে এবং তাদের দেখানো আছে এবং কালো প্লেটে তাদের নাম, প্রতিজনের নাম খোদাই করে রাখা আছে এবং তাদের ব্যবহৃত প্রতিটা জিনিস এখনও পর্যন্ত সুসজ্জিতভাবে রাখা আছে। আপনারা দেখতে পাবেন এখানে, আমি দেখাবার চেষ্টা করছি। এখন চলে এসেছি 6th দালাই লামা মনেস্ট্রিতে। তো 83 সালে ভারতের অরুণাচল প্রদেশের নিকটবর্তী অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। এটি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত পবিত্র বৌদ্ধ বিহার, যা তার জন্মের জন্য পরিচিত। এই বিহারটি 600 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এটি মূলত তাওয়াং মনেস্ট্রি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। ষষ্ঠ দালাই লামা 1683 সালে 1 মার্চ উঙ্গেলি গ্রামে জন্মগ্রহণ করেন এবং স্থানীয় মাংপা জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উগেলিং বিহারের ইতিহাস অনুসারে 15 বছর বয়সে লাসাতে যাত্রা করার আগে ষষ্ঠ দালাই লামা একটি লাঠি পুঁতে ভবিষ্যবাণী করেছিলেন। এটি 3টি কাণ্ডে পরিচিত হবে। যখন কাণ্ডগুলো উচ্চতা সমান হবে, যখন তিনি তাওয়াংয়ের ফিরে আসবেন। উগেলিং বিহারটি স্থানীয়ভাবে ষষ্ঠ দালাই লামার পবিত্র স্থান হিসাবে পূজিত হয়। এখানে তার পায়ের ছাপ এবং হাতের ছাপের মতো নিদর্শনগুলো সংরক্ষিত রয়েছে বলে বিশ্বাস করা হয়। তাওয়াং ওয়ার মেমোরিয়াল হলে এসেছি, দুপুরবেলায় এসেছিলাম, আমরা পুরোটা দেখেছি। এখন লাইট শো দেখতে এসেছি, কারণ 1962 সালে চায়না যে ভারতের উপরে হামলা করেছিল তার কিছু বিষয়বস্তু এখানে দেখাবে লাইট শোয়ের মধ্যে। আমরা সেটা দেখব, দেখে ভিডিওটা এখানেই শেষ করব। गुजरते हैं साल, गुजरता वक्त, गुजरता रहता है ज़माना, लगा रहता है कभी खुशी, कभी गम का आना जाना। जानते हैं आप मुझे, लेकिन कुछ कुछ अनजान है। तवांग है राम मेरा।